মানবাধিকারের যে সমস্ত অধিকারগুলো আছে, মানুষ হিসাবে, প্রাণী হিসাবে, একটা প্রাণীর বা একটা মানুষের সর্বপ্রথম যে অধিকার, সেটা হচ্ছে বেঁচে থাকার অধিকার। সমাজে সে বেঁচে থাকবে, পৃথিবীতে সে জীবনযাপন করবে, বেঁচে থাকবে, এই বেঁচে থাকার অধিকার হচ্ছে সর্বপ্রথম। জাহিলি যুগে মানুষের রক্তের মূল্য পানির চেয়ে সস্তা ছিল। জাহিলি যুগে মানুষের রক্তের মূল্য পানির চেয়ে সস্তা ছিল। মানুষ জানতই না যে তাকে কেন হত্যা করা হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছে, একজনে আসছে, ছুরি ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে ফেলছে। হত্যাকৃত ব্যক্তি জানি না যে আমাকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধে হত্যা করা। তো আল্লাহ তাআলা দ্ব্যর্থহীন কণ্ঠে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, মানুষ হিসাবে সমাজে বেঁচে থাকার অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষকে সমাজে বেঁচে থাকার অধিকারের জন্য আল্লাহ পাক বিধান তৈরি করে দিলেন। কি বিধান? সূরাতুল বাকারার 178-79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, নিহত ব্যক্তির জন্য তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে। যে ব্যক্তি সমাজে নিহত হবে, হত্যা হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য তোমাদের উপর আল্লাহ পাক কিসাসকে ফরজ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কয় কিসাস? এই কিসাসের ব্যাখ্যা হচ্ছে আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। একজন স্বাধীন পুরুষের বিনিময়ে আরেকজন স্বাধীন পুরুষকে হত্যা করতে হবে। একজন গোলামের বিনিময়ে আরেকজন গোলামকে, মহিলার বিনিময়ে মহিলাকে, অর্থাৎ যে ব্যক্তি হত্যাকারী তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, হত্যার বদলে হত্যা। এটাই হচ্ছে ইসলামের একমাত্র আইন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে হত্যার পরিবর্তে হত্যাকারীকে কোনো প্রশাসন মাফ করতে পারবে না, হত্যাকারীকে কোনো আদালত মাফ করতে পারবে না, হত্যাকারীকে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে তাকে হত্যার মুক্তি দেওয়া যাবে না, হত্যাকারী ব্যক্তিকে কোনো ব্যক্তি মাফ করতে পারবে না, হত্যাকারী ব্যক্তিকে দলীয়ভাবেও তাকে ক্ষমার যোগ্য বলে তাকে সেই ঘোষণা করা যাবে না। হত্যাকারী যদি মাপ পেতে চায়, তাহলে যে ব্যক্তি হত্যাকৃত হয়েছেন, যে ব্যক্তি নিহত হয়েছেন, নিহত পরিবারের 3টি বিধান আল্লাহ পাক দিয়েছেন। নিহত পরিবার ইচ্ছা করলে ওই হত্যাকারীকে মাফ করে দিতে পারে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওই ব্যক্তির শাস্তি দাবি করতে পারে, অর্থাৎ আমার ভাই হত্যা হয়েছে, হত্যার পরিবর্তে হত্যা। 3 নাম্বার হচ্ছে ভাইয়ের রক্তের বিনিময়ে, টাকা পয়সা সম্পদের বিনিময়ে তাদেরকে মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। মাফ করার অধিকার কোনো সরকারের নেই, প্রশাসনের নেই, কোনো বিচারকের নেই, কোনো আদালতের নেই, কোনো ব্যক্তির নেই। মাফ যদি পেতে চায়, তাহলে যে ব্যক্তি নিহত হয়েছে, নিহতর যারা ওলি আছে, যারা পরিবার আছে, যারা ভাই আছে, বিবি আছে, সন্তান আছে, তারা যদি বলে, হ্যাঁ, আমার বাবার হত্যাকারীকে, আমার ছেলের হত্যাকারীকে, আমার ভাইয়ের হত্যাকারীকে মাফ করে দিলাম, তাহলে মাফ হবে। এছাড়া পৃথিবীর কোনো শক্তি তাকে মাফ করতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ পাক কোরআন আয়াতে বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলছেন যে
is a saving of life for you in al-qisas, যে কেসাসের মধ্যে একমাত্র জীবন রক্ষার ব্যবস্থা রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সমাজে যখন কেসাস প্রতিষ্ঠিত হবে, সুপুরুষকে আজকে একজনকে হত্যা করেছে, এই হত্যাকারীকে ধরে তাজ জুট মিলের মধ্যে লক্ষ লক্ষ জনতার সামনে ঘোষণা দিয়ে যখন ফাঁসির কাস্টে ঝুলানো হবে, আরেকবার অন্য ব্যক্তিকে হত্যা করতে সে দৃশ্য যখন তার চোখের সামনে ভেসে উঠবে, তার অন্তরাত্মা কেঁপে উঠবে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আজকে আমাদের সমাজে এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই, পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি মিনিটে 1 থেকে 2 জন বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে হত্যা হচ্ছে। প্রতি মিনিটে বিশ্বে প্রতি মিনিটে 100-র উপরে মানুষ প্রতিদিন নিহত হচ্ছে, হত্যা হচ্ছে। যদি আজকে এই কিসাসের বিধান যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে হত্যার সংখ্যা বছরেও খুঁজে পাওয়া যেত না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে মানবাধিকারের সর্বপ্রথম হচ্ছে ব্যক্তি বেঁচে থাকবে সমাজে। এই বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত কে করেছে? ইসলাম করেছে। কে করেছে ভাই? ইসলাম করেছে। মানবাধিকারের নামে জাতিসংঘের এই সমস্ত বানোয়াট বাহিনীগুলো কি পরিমাণ দেশ কি দেশ, অঞ্চল কি অঞ্চল ধ্বংস করেছে, এর কোনো হিসাব আছে? কথা কোন? এর কোনো হিসাব আছে? হিসাব নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলামে একমাত্র যে মানুষ বেঁচে থাকার অধিকার, এটা একমাত্র ইসলাম। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির শাস্তি হচ্ছে জাহান্নাম। ওই ব্যক্তির শাস্তি কি? জাহান্নাম। কতদিন থাকবে? খালিদান ফিহা, আবাদুল আবাদ, চিরস্থায়ী শাস্তি হচ্ছে। সে কোথায় থাকবে? জাহান্নামে থাকবে। শুধু এতটুকু হয় না, তার উপর আরো শাস্তি। ওয়াগাদিবাল্লাহ, আল্লাহ তার উপর রাগান্বিত হবেন। ওয়ালানাহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর অভিশাপ করবেন। শুধু এতটুকুই নয়, ওয়াআদ্দা লাহুম আযাবান আযীমা, এবং তার জন্য মর্মন্তুদ শাস্তি জাহান্নামের মধ্যে অপেক্ষা করছে। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজির বর্ণনা এসেছে 1398 নম্বর বর্ণনা। আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, যদি গোটা জমিনবাসী, পৃথিবীতে যত মানুষ আছে, আসমানে যত ফেরেশতা আছে, সবাই মিলে ইশতারাকু ফি দামিল মুমিনিন, একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ নবী বলেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ পাক গোটা বিশ্ব মানবতাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, সে গোটা বিশ্ব মানবতাকে হত্যা করলো। ওমান আহইয়াহা, আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচাইলো, ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, সে গোটা পৃথিবীর সমস্ত মানবতাকে সে বাঁচিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ইসলামে একমাত্র মানুষকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো ইজম, মন্ত্র তন্ত্র ইসলামের মতো মানবাধিকার দেয় নাই, কোনোদিন দিতেও পারবে না। কথা কোন ঠিক না বেঠিক?